বলো গো আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যাও তোমরা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে চলে যাও। বাবা কিছু সাহাবীরা আগে মদিনাতে চলে গেছিল, কিন্তু বাবা ওই সময়তে বাবা হযরতে মুবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার যে মুসলমান ওই জায়গাতে উপস্থিত ছিলেন। আমার নবীজি বলতেছে, আবু বকর তোমাকে আর আমাকে একদিন হিজরত করে সোনার মদিনাতে যেতে হবে। বাবাজি আমার নবীজি আবু বকরকে বলে দিলেন। এদিকে বেরাদার ইসলাম হযরতে জুবাইর, হযরতে তালহা বাবাজি এরকম ভাবে নিয়ে হযরতে বেলাল আর অনেকে সাহাবীরাও বাবাজি মদিনাতে আপনার মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে যখন পৌঁছে গেল, এই বাবাজি মুসলমান ভাইরা এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এদিকে আবু জাহেল একটা মিটিং ডাকলো। বাবা আবার মিটিং ডাকলো, কিরকম সমস্ত মক্কাবাসীদেরকে ডাকলো মিটিং এ। লাহাগো আমার ভাতিজা মোহাম্মদ সে তো দিনের দিন ইসলামকে প্রচার করেই চলে গেল, তার আমরা কিছু করতে পারলাম না, তো আজকে মিটিং করো, যে কোনো একটা ফয়সালা করতেই হবে। অনেক মানুষ মিটিং এ উপস্থিত। মিটিং শুরু করবে বাবা, একজন ব্যক্তি কম্বল গায়ে দিয়ে ওই মিটিং এর পেছনে বসে আছে। আবু জাহেল বলছে, হাগো ওই মানুষটা যে কম্বল গায়ে দিয়ে আছে এটা কে? এটা তো আমাদের মতো লোক নয়। কয়েকটা লোক বলছে, ভাই তুমি কে গো, কোথা থেকে এসেছো? বলে আমি আপনাদের মিটিংটা শুনতে এসেছি, তো তার জন্য আমি এই জায়গাতে কম্বল গায়ে দিয়ে বসে আছি। বলে দেখো আমাদের এটা পার্সোনাল মিটিং, আমরা কাউকে শোনাতে চাই না। তো ওই কম্বল वाला ব্যক্তিটা বলছে, আবু জাহেল আমি শুধু শুনবো তোমরা মিটিংটা কেমন করছো। ঠিক আছে, যখন শুনবে করো। আবু জাহেল বলতেছে, বলো গো আমার মক্কাবাসীরাও, দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে দিনের দিন মুসলমান করে যাচ্ছে, এবং কি সে মিরাজ থেকে নাকি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, তিনার সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করে। যদি আব্দুল্লাহর বেটাকে যদি আমরা কোনো ব্যবস্থা না করতে পারি, তাইলে পরে দিনের দিন তার ইসলাম আগিয়ে যাবে। আবু জাহেল ওই ব্যক্তিদেরকে বলে দিল। আর সেই মিটিং এ বাবা যে একবারে খাতারনাক সব কাফের দল, ইহুদির দল ঢুকে আছে। আগো বলো কে কি করবে বলো। তো একজন উঠে বলছে, হুজুর এক কাজ করলে হয় না, ইসলামকে বন্ধ করার জন্য নবীকে একটা ছোট্ট ঘরের ভিতরে বন্দী করতে হবে, বন্দী করে দেওয়া হবে, সে ঘর থেকে বেরোতেও পারবে না, ইসলাম প্রচার করতেও পারবে না। ওই কালো কম্বল वाला বলতেছে, আগো তোমরা যদি নবীকে যদি ঘরের ভিতরে যদি বেঁধে রাখো, তালা মেরে রাখো, তাহলে পরে নবীর কি বাপ চাচারা কেউ নাই, তারা জানতে পারলে তোরা এসে নিয়ে চলে যাবে, তাহলে তো সে একই ব্যাপার হলো। আবু জাহেল বলছে, আরে এই কালো কম্বল গায়ে দেওয়া বলে একটা ভালো কথা বলেছে, এখন তো আমরা হাইকে দিছিলাম, তো ঠিক কথা বলেছে, না এটা করা যাবে না। আরেকজন বলছে, হুজুর এরকম করলে হয় না যে আপনার ভাতিজাকে মক্কা থেকে অন্য এলাকা তাড়িয়ে দেব। ওই কালো কম্বল वाला বলতেছে, তো তোমাদের মিটিং হচ্ছে না, ঠিকভাবে বিচার হচ্ছে না, মক্কা থেকে মদিনাতে তাড়িয়ে দিবা, তো মদিনাতে যে কলমা পড়াবে, আর যখন বেশি লোক হবে তখন আবার মক্কা আক্রমণ করবে, এটা করা যাবে না। আবু জাহেল বলছে, আরে লোকটা তো ভালো দামে দামে কথা বলছে, আমরা তাড়িয়ে দিয়েছিলাম কম্বল वाला। আর একজন বলছে, যা কাজ করো, নবীকে দুনিয়া থেকে একবার চির বিদায় করে দাও, নবীকে দুনিয়া থেকে চির বিদায় করে দাও, ইসলাম আগে যাবে না, নামাজে কেউ পড়বে না, মসজিদ মাদ্রাসাও হবে না, একবার শেষ করে দাও। তখন ওই কালো কম্বল বেলাটা, হ্যাঁ এতক্ষণে সঠিক বিচার করেছো। যেমন বাবা এই এতক্ষণ সঠিক বিচার এই কালো কম্বল वाला বাবা কোথায় গায়েব হয়ে গেল। আবু জাহেল দলের আছে, কি ব্যাপার মানুষটা গেল কোথায়? ওটা কে ছিল জানেন? জি এই কে ছিল জানেন? ওটা ছিল বাবাজি একসময় ছিল ফারিস্তাদের সর্দার,
জি মুআল্লিমুল মালাইকা ফারিস্তাদের সরদার ছিল, ও হচ্ছে পাকা ইবলিস শয়তান। কে? ওই শয়তানি কম্বল গাইতে দাঁড়িয়েছিল ওখানে, বলে এতক্ষণে বিচার করেছো, মোহাম্মদকে শেষ করে দাও, ইসলাম আগো যাবে না, বাহারিবেও না, নামাজে কেউ পড়বে না, বলে এটাই সঠিক বিচার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই সুনামানিকের বিচারটা যখন বাবা ফয়সালা হলো, আমার নাবিকে মারার জন্য বাবা খতম করার জন্য প্লেন হয়ে গেল। এ বাবা যে মুসলমান, ওগো আমার সুনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে বলে দিলেন, ওগো আমার হাবিবুল্লাহ, ওগো আমার নবীজি, আপনাকে একদিন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা যেতে হবে। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাবা যে মুসলমান হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, ওগো আবু বকর, আবু বকর, তোমাকে আর আমাকে একদিন চলে যেতে হবে সোনার মদিনাতে হিজরত করার জন্য। বেরাদ ইসলাম আবু বকর সিদ্দিক বলছে, ওগো নবীজি, আমি আগেতে জানতাম মক্কার কাফেররা আপনাকে সম্মান দেবে না, মক্কার কাফেররা আপনাকে ভালোবাসবে না, মক্কার কাফেররা আপনার প্রতি ঈমান আনবে না গো নবী, আমি আগে থেকে জানতাম। তার জন্য গো নবী আমি 4 মাস ধরে 2টি উটকে পাতা খাইয়ে খাইয়ে বসতেছি। ও গো নবীজি, আমরা যখন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে যাব, ও গো নবীজি, একটা আপনি উটের উপর চড়বেন, আমি একটা উটের উপর চড়ব। এই 2টি উটকে আমি ভালো যত্ন করে 4 মাস ধরে খাওয়াতেছি। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো ওগো আবু বকর, তবে শুনে নাও, শুনে নাও, তুমি তো আমাকে ওট দেবে, তাইলে বলো না, বলো তুমি যে আমি যে উটটাতে চড়ে যাব মদিনাতে, বলো তোমাকে ক টাকা দিতে হবে, ক টাকা না দিতে হবে? আবু বকর সিদ্দিক বলছে, গো নবীজি, আপনার জন্য আমি জীবন দিতে রাজি, আপনার জন্য আমার বাল বাচ্চা বিবিকে সব কুরবান করে দিতে গো রাজি, কিন্তু নবী গো, আপনাকে আমি মহব্বত করি, এই মহব্বতটা হলো এটাই, আপনার সঙ্গে আমি সোনার মদিনাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবা এই কথা বলো, আবু বকর সিদ্দিককে বাবা বলে দিলেন। এইদিকে বাবা হযরতে আলীকে বলতেছে, বলো গো আলী, আলী, একদিন তোমাকে আমার বিছানায় শুতে হবে। একটু জোরে বলেন না। আলী, একদিন তোমাকে আমার বিছানায় শুতে হবে। আলী বলছে, জি হুজুর, আপনি যেটা বলবেন সেটাই আমি মানতে রাজি। জোরে বলেন। এরকম ভাবে আপনার দিন যায়, রাত আছে, একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইক ম্যান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। ঠিক আছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, এবার বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার জিবরিল, তাড়াতাড়ি করে যাও, আবার নবী মুস্তাফাকে একটু জানিয়ে দাও, জানিয়ে দাও, আজকে নবীকে যেতে হবে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে। এই বাবা যে জিবরিল আমিন এসে বলছো, গো নবীজি, নবীজি, আল্লাহর হুকুম হয়েছে আপনাকে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। তখন বাবা আমার নবী মুস্তাফার বাবা বয়স বাবাজি 53 বছর। কত? 53 বছর। এই বিরাদের
ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম জিবরিল আমিন এসে বলতে গো নবীজি আজকে রাত্রে বেলা আপনি তৈয়ার হবেন। ওগো নবীজি আপনাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হবে, মক্কা থেকে হিজরত করে মদিনা যেতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছি বলো গো জিবরিল, বলো না আমি ঘর থেকে কেমন করে বেরাবো? এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম জিবরিল আমিন বলতেছে ওগো নবীজি আপনি ঘরের ভিতর থাকবেন, সমস্ত কাফেরের আপনার বাড়িকে ঘেরাও করে নেবে। ওগো নবীজি ওই ভিতরে আপনাকে পার হয় আপনাকে সোনার মদিনাতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি ওই সময়ের মধ্যে আপনি যখন বেরিয়ে যাবেন গো নবী, আপনি যখন বেরোবেন কোরআন শরীফের 3টা আয়াত পড়বেন, ইয়াসিন সূরা 3টা আয়াত পড়বেন। এক মুষ্ঠ আপনি ধুলো নেবেন, নেওয়ার পরে বালি গলে দেওয়ার পরে ওই কোরআন শরীফের 3টা আয়াত পড়ে ওই বালিতে পুঁতে দেবাও, একদিকে বালিগুলো ছিটাইয়া দিবাও। বাবা যে আমার নবীজি বলতে গো জিবরিল আমিন সামনের দিকে যদি আমি বালি চালাই সামনে যে কাফের গুলো থাকবে তাদের তো শুধু চোখে পড়বে। জিবরিল আমিন বলতে গো নবীজি ছিটানোর কাজ হলো আপনার, প্রত্যেকটা কাফেরদের চোখে চোখে পড়ার কাজ করবে আমার আল্লাহ। প্রত্যেকটা কাপের দিকে পড়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকের, যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ খবর যখন বাবা হয়ে গেল, বেরাদার হযরত আলীকে বাবা ডাকলো, ওগো আলী 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 আজকে শুনে যাও, আজকে আমার বিছানায় তোমাকে শুতে হবে। বাবাজি মুসলমান হযরত আলীকে বলছে আলী এই বিছানাতে তুমি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে যাও। বলো হুজুর আপনার সাথে আমি মদিনা যাব। আমার নবী বলতেছে বলে আলী তুমি কাল সকাল বেলায় মদিনা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলছে আলী তুমি সকাল বেলায় মদিনা যাবে। আলী বলছে আল্লাহ গো, আমার নবী যখন বলছে মদিনা যাবে সকাল বেলায়, তো আলীর বিশ্বাস হয়ে গেল যে কাফের দলেরা আমাকে মারতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত আলীকে বাবাজি বিছানাতে বাবা শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে কাফের দলের বাবা আমার নবীজির বাড়িটাকে ঘেরাও করেছে। বেরাদার আমার নবীজি আলীকে বলল ওগো আলী তোমাকে রাখছি কিসের জন্য জানো গো? কেন তোমাকে এখন নিয়ে যাচ্ছি না তুমি কে জানো? আলী বলতে যে কেন? বলো গো আমার আলী কাফের দলেরা আমার কাছে আমানতের জিনিস রেখে গেছিল, ওই আমানতের জিনিসগুলো খাতা দেখে দেখে তুমি আমানতের জিনিসগুলো ওই কাফেরদেরকে দিয়া তারপরে তুমি সোনার মদিনায় চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আলীকে বলে দিলেন কাফের দলেরা আমার নবী মুস্তাফার বাড়িকে বাবা ঘেরাও করে নিয়েছে, যখন ঘেরাও করে নিও বেরাদার আমার নবীজি এক মুষ্ঠ বাবা বালি তুললেন বাবা, সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে বাবা ওই বালিতে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পরে আমার নবীজি একদিকে বাবা চালিয়ে দিল, একদিকে যখন বাবা চালা নবীজির বাড়ির পাশে চারিদিকে বাবা কাফের দলেরা ঘেরাও করে নিয়েছে, একদিকে আমার নবীজি বালিগুলো চালিয়েছে, প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বাবা বালিগুলো পড়ে গেছে। সুবহানাল্লাহ। যখনই বাবাজি পড়ে গেছে জিবরিল আমিন বলছো গো নবীজি, ওগো নবীজি আপনি এবার বাড়িয়ে যান। বাবা আমার নবী মুস্তাফা যখন বেরিয়ে গেল, কিন্তু বাবা আলী বিছানাতে বাবা শুয়ে আছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবা বাড়ি থেকে যখন বেরিয়ে গেল, এক পা দু পা করে বাবা গিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির গেটের কাছে বাবা আমার নবীজি যেমনই আবু বলে ডেকেছে, বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা যখন বাবা খুলে দেওয়ার পরে আমার নবীজি বলছে
বলছো গো আবু বকর, আবু বকর আজকে আমি তোমাকে সম্পূর্ণ নামটা ডাকেনি, সব শুধু ডেকেছি আবু বলে ডেকেছি, আর অমনি তুমি দরওয়াজাটা খুলে দিয়েছো। এর কারণটা কি বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছো গো নবীজি গো, আমি জানতাম আপনি আসবেন। বেরাদের শোনাবো ও গো নবীজি, দরওয়াজাতে আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম। যখন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবীজি বলছো গো আবু বকর, কিসের জন্য তুমি দরওয়াজা দাঁড়িয়েছিলে বলো না? আবু বকর সিদ্দিক বলছো গো নবীজি, আমি দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রতি সালাম পড়েছি। সুবহানাল্লাহ। যারা বলে নবীর প্রতি কাম করা যাবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, ওই ভাইকে বলতে চাই রে ভাই, নবীর সাহাবীরা নবীর প্রতি সালাম পড়েছে, তাইলে বলো না আমরা কেন নবীর প্রতি দুরূদ সালাম পড়ব না? যারা বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছে বলো গো নবীজি, তবে শুনেনি কোন কিতাবের মধ্যে লেখা আছে হযরত আবু বকর সিদ্দিক বাবা 2 মাস ধরে নবীর প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে একই জায়গাতে বাবা কিয়াম করেছে, বাবা সালাম পড়েছে। কোন কিতাবের মধ্যে লেখছে 6 মাস, কোন কিতাবের মধ্যে লেখছে 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রতি কিয়াম করেছে। সুবহানাল্লাহ। আর কিয়াম হলো বাবাজি দাঁড়ানো। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নবীর প্রতি সালাত ও সালাম পড়ি, এটাই বাবা সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। দেখে বলছেন এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। তাহলে সাহাবীরা নবীর প্রতি কিয়াম করে, আমরাও নবীর প্রতি কিয়াম পড়ি। যারা করে না জানতে হবে যে পাকা ইবলিস শয়তান। কেন বলুন তো? আল্লাহ বলেছিল ইবলিসকে, প্রথমে শোনাচ্ছিলাম, ইবলিস আল্লাহ যখন বলে আমার আদমকে সেজদা করো, তো আজমের সেজদা, এই আজাজিল বলছে যে কেন করব, আমি নিজের হাতে এই আদমকে বানানো, আমি নিজে তার কাছে মাথা নত করবো। এই আজাদুল বাবা 1 নয় 2 নয়, কোন কিতাবের মধ্যে লিখছে 650 কোটি বছর ইবাদত করেছিল আল্লাহর, কোন কিতাবে লিখছে 650 লাখ আপনার আল্লাহর ইবাদত করেছিলেন। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম সোনা মানিকেরা যখন বললে যে আমি সেজদা করব না, আল্লাহ বলছে যা তোর সমস্ত ইবাদত বরবাদ। আজাদে বলছে আল্লাহ কেন বরবাদ? বলে এটা আদমের প্রতি তাজমে সেজদা ছিল না, এটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূরে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সেজদা। আমার নবীকে সম্মান দিল না, তারই জন্য বাবাজি মুসলমান এই আজাজিলকে ঘোষণা করে দিল ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে কাফের বলে ঘোষণা করে দিল। বাবাজি একটাই ভাববেন, নামাজ রোজা সব করব, সর্বপ্রথম আগে নবীকে মহব্বত করতে হবে। জোরে বলুন। যার দিলে আছে নবীর মহব্বত, যাবে তারা সোনার মদিনায়। জোরে বলুন। আরে দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা মদিনা ওয়ালা। দিনে রাতে ঝগড়া করে, দিনে রাতে ঝগড়া করে নবীর লাগিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দিওয়ানা দিওয়ানা আমরা নবীর দিওয়ানা, আয় কে যাবি সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছো নবী গো, আপনার প্রতি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়েছি। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো নবীজি, নবীজি আমি জানতাম আজকে আমরা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী মুস্তাফা বাবার সঙ্গে করে বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবাজি রাত্রি বাবা হয়ে যায়। রাত্রে বেলা আমার নবীকে নিয়ে চলছে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানিকিরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবীকে বলছেন নবী গো ফাঁকা মরুভূমি ওগো নবীজি আমরা যদি মরুভূমি দিয়ে হেঁটে যাই তো দুটো দুটো করে চারটা পায়ের দাগ বসবে ওগো নবীজি এটা করলে কাফের দলেরা বুঝে যাবে পায়ের ছাপ দেখে বুঝে যাবে যে এইখানটা দিয়ে নবীজি গেছে ওগো আমার নবীজি একবার বলুন না আপনি আমার ঘাড়ে উঠুন আপনাকে ঘাড়ে করে নিয়ে যাব মদিনায় সুবহানাল্লাহ নবী গো আপনি আমার ঘাড়ে উঠে যান এ বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি کرام ওগো আমার সোনামানি کرام আমার নবী মুস্তাফাকে বাবা আবু বকর সিদ্দিকের বাবা ঘাড়ে যখন নিয়ে নিলেন বাবা ঘাড়ে যখন নিয়ে নেব আমার নবী মুস্তাফার পা মুবারক গলা আবু বকর সিদ্দিকের কাছে যারা বলেন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক কাছে আমার নবীজির পা বাবাজি মুসলমান যখন চলতে 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 বাবাজি সকাল হয়ে গেল আমার নবী বলছে আবু বকর থেমে যাও আমরা দিনের মধ্যে চলবো না দিনের মধ্যে যদি চলি তো কাফেরের দলেরা দেখেলতে পারে চলো আমরা একটা জায়গাতে গিয়ে আরাম করি আবার সন্ধ্যা হবে আবার সন্ধ্যাবেলা থেকে বেরিয়ে আবার চলতে লাগবো বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলছো গো আবু বকর এখন তুমি কি করতেছ বলো না আমার আবু বকর সিদ্দিক বলছো গো নবীজি আমি এখন মিরাজ করতেছি সুবহানাল্লাহ ওগো নবীজি এখন আমি মিরাজ করতেছি আমার নবীজি বলতেছে গো আবু বকর মিরাজ মানে কি বলো এ বাবা যে মুসলমান আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনি তো খোদার সঙ্গে দিদার করেছেন আপনার চোখ মুবারক দিয়ে আল্লাহকে দেখেছেন ওগো নবীজি আপনার চোখ মুবারকের দিকে তাকালে আমার আল্লাহকে দেখা হয় জোরে বলুন সুবহানাল্লাহ ওগো নবীজি আপনার হাত মানে আল্লাহর কুদরতি হাত আপনার চোখ মুবারক মানে আল্লাহর কুদরতি চোখ জোরে কোন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও ওগো নবীজি নবীজি আপনাকে হযরত আদম আলাইহিস সালাম দেখে মিরাজ করেছে মুসা কালিমুল্লাহ আপনাকে দেখে মিরাজ করেছে ওগো নবীজি আপনাকে দেখে আমিও মিরাজ করলাম জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান যখন বাবা সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে এইদিকে বাবা কাফের দলেরা বাবাজি একজন কাফের আবু জাহেল বলতে লাগলো গো ওগো কাফেরেরাও এ তোমরা শোনো 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 তোমরা কতক্ষণ নবীর বাড়িকে ঘেরাও করে রাখবো যাও ঘরের ভিতরে ঢোকো নবী মনে হয় ঘরের ভিতর আছে গিয়ে তেনাকে চির বিদায় করে দাও এ বাবা যে মুসলমান ভাইরা হড়মড় হড়মড় করে বাবা নবীজির ঘর মুবারক আপনার ঢুকে গেছে বাবাজি হযরতে আলী কিন্তু বাবা নবীজির বিছানা আরাম করতেছে বাবাজি আরাম করতেছে এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام কাফের দলেরা বলতেছে দাও নবীকে তলোয়ার বাড়ি মেরে খতম করে দাও আরেকজন বলছে না শেষ করে দাও কে বলছে তলোয়ার ঢোকায়া দাও আরেকজন বলছে না না ঘুমের অবস্থা মারায় মানে কাপুরুষের প্রয়োজন কাপুরুষের মতো হালাল হবে কিন্তু না তিনাকে ঘুমের অবস্থাতে মারবো না ওকে উঠানোর পরে জাগরণ করো জাগরণ করার পরে তিনাকে দুনিয়া থেকে সরিয়ে দাও এই বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা এদিকে আবু জাহেলের দলে দেখলো যেখানে মনে হয় নবী শুয়ে আছে কাপড় গায়ে যখন বাবা চাদর মোবারক সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়ার পরে বাবাজি দেখতেছে হযরত আলী শুয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আলী বাবাজি শুয়ে রয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিছানা শুয়ে আছে বলে এই আলী কি ব্যাপার তোমার নবী কোথায় হযরত আলী বলতেছে এই তোমরা ডিস্টার্ব করবে না আমাকে ঘুম পাড়াতে দাও হাদিসের মধ্যে এসেছে একদিন বাবাজি আমার নবী মুস্তাফা আলীকে বলতেছে বলো গো আলী তোমাকে যেদিন আমার বিছানায় ঘুম পাড়তে দিয়েছিলাম বলো না কেমন ঘুম পাড়েছো হযরত আলী বলছে গো নবীজি নবীজি আমি পৃথিবীর সর্বপ্রথম সেই দিনই আরামের ঘুম পেড়েছিলাম সুবহানাল্লাহ সেই দিনকার মতো কোন
কোনদিন আরামের ঘুম পারিনি গো নবী। এ বাবা যে মুসলমান ভাইরাও হযরত আলীকে বলতেছে, বলে আলী গো, ও গো আলী বলো না, তুমি যেদিন মক্কাতে ছিলে আমার বিছানাতে, আচ্ছা বলো না, তুমি তো ভাবতে যে আমি মারা যাব না গো নবী, যে আপনার প্রতি বিশ্বাস, আপনি যখন বললেন কাফেরদের আমানত দিয়াও আপনি চলে আসবেন সোনার মদিনায়, ও গো নবীজি বিশ্বাস হয়ে গেছে, কাফেরের দলেরা মারতে পারবে না, আমি আলী আপনার বিছানায় আরামে ঘুমায়া গেছি। সুবহানাল্লাহ। ও গো নবীজি আরামে ঘুমায়া গেছে। এদিকে বাবা যে মুসলমান ভাইরা কাফেরের দলেরা বাবা কি করলো, বলে আলী তুমি আলী শুয়ে আছো, বলে তোমার নবী কোথায় গেছে, বলে আমার নবীজি ঘর থেকে চলে গেছে মদিনাতে। বলে আমাদের চোখ দিয়ে ফাঁকি দিয়ে পালিয়ে গেল মানে? আলী বলছে তোমাদের চোখে ফাঁকি নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছিল, সেই সময় আমার নবীজি ঘর থেকে বেরিয়ে সোনার মদিনার দিকে চলতে লেগেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এদিকে আবু জেহেল বলতেছে এক কাজ করো, বেশকুন যেতে পারেনি, যাও তোমরা তলোয়ার নিয়ে নাও, তোমরা একটা করে বল্লম নিয়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে বাবা যে কাফেরের দলের নবীকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে রে বাবা। এদিকে আমার নবীজি বলছো গো আবু বকর, আমাদেরকে একটা গর্তের ভিতরে আরাম করতে হবে, সেটা বাবাজি ওই গর্তটার নাম গারে সুর। গর্তটার নাম কি? গারে সুর। ওই গারে সুরের ভিতরে আমরা প্রবেশ করব। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনার কাছে একটাই আবেদন করব, আপনি একটু বাইরে দাঁড়ান, গর্তের ভিতরে কি আছে না আছে একটু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গর্তের ভিতরে আপনার প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে বাবা অনেক নোংরা। বাবা যে আবু বকর সিদ্দিক কি করলেন, বাবা নিজের জামাটা খুলে বাবা নবীকে পাড়াবার জন্য, নবীকে বসাবার জন্য আবু বকর সিদ্দিক জামা খুলে ওই জায়গাটা জামা দিয়ে পরিষ্কার করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম মোহাব্বত, এটার নাম ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে বাবা, জামা কাপড় কালো হলো কি তা দেখে নাও, আমার নবীজির সম্মানে জামা খুলে জায়গা পরিষ্কার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, যখন বাবা কুয়াটা যখন পরিষ্কার করা হলো, পরিষ্কার করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, বাবা যে কিছু ফুটো ছিদ্র দেখা গেল। আবু বকর সিদ্দিক বলছেন লাগো আমার নবীকে তো গোয়ার ভিতরে বসাবো, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কোনো সন্দেহ নাই। বাবা আবু বকর সিদ্দিক বলে আল্লাহ এই ফুটো গলে কি দিয়ে বন্ধ করব? হযরত আবু বকর সিদ্দিকের মাথাতে বাবা পাগড়ি ছিল, বাবা ওই পাগড়িটাকে খুলে 12 হাতের পাগড়ি বাবাজি মুসলমান টুকরা টুকরা করে কেটে বাবাজি সমস্ত ফুটো গুলোকে পাগড়ি দিয়া বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধ করে দেওয়ার পরে আমার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, ওগো আল্লাহ আল্লাহ আমি শুধু আমার হাবিবুল্লাহকে মুহাব্বত করেছি, আমার হাবিবুল্লাহর জন্য আমি এই দাঁড়াটা কথা আমি পরিষ্কার করে নিলাম। যখন বাবা পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে জামাটা গায়ে দিয়ে বাবা কুয়া থেকে আপনার বেরিয়ে এসেছে। একবার দুরবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, এবার আবু বকর সিদ্দিক নবীজির আপনার যেই গর্তের ভিতর আরাম করবেন পরিষ্কার করে ফুটা বন্ধ করে দিয়ে বেরাচ্ছেন। আমার নবীজি বলছে আবু বকর তোমার গায়ের জামাটা এত
ময়লা কেন? আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি ওই ইন্দারাটা এত পরিষ্কার অপরিষ্কার ছিল, আমার জামা খুলে ওই জায়গাটা পরিষ্কার করেছি। আমার নবীজি বলতেছো গো আবু বকর তোমার মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা কি করেছো? আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি ওই পাগড়িটাকে একটা কাজে লাগায়া দিয়েছি। ও গো নবীজি ওই ইন্দারার ভিতরে কুয়ার ভিতরে অনেকগুলো ছিদ্র ফোটা ছিল, ওই পাগড়িটাকে টুকরা করে করে ওই ফুটো গলে বন্ধ করে দিয়েছি। কিন্তু নবী গো সব ফুটো বন্ধ করতে গিয়া একটা ফুটো আমি বন্ধ করতে পারিনি। বলে তাই নাকি? বলনা হাও বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও আমার নবীকে বলছে নবী গো তাড়াতাড়ি করে চলুন, কাফেরের দলেরা যদি দেখে নেয় তাইলে তো পাকড়াও করে নেবে, ধরে নেবে। আমার নবীকে নিয়ে বাবাজি মুসলমান ওই ইন্দারার ভিতরে চলে গেল। যাওয়ার পরে বাবাজি সোনামানিকেরা মাকড় সাথে বাবা জাল পেড়ে দিল, কবিতরে বাবা ডিম পেড়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। সাথে জাল বিছিয়ে দিল, কবিতরে ডিম পেড়ে দিল। কাফের দলের জন্য এসে যেন সন্দেহ না করতে পারছে এই গর্তের ভিতরে আছে। দেখবেন বহুত দিনকার কুহার দিকে যাবেন, মাকড়সা পড়ে আর ইয়াই পড়ে ওয়ান পরে বাবা কেমন একটা মানে ওয়াচল হয়ে যায়, মানে যে এই জায়গাতে মনে হয় কেউ যায় না, বা এই দ্বারা পানি কেউ মনে হয় ব্যবহার করে না। তো বাবাজি এমন সিস্টেম করে দিলেন আমার আল্লাহ, বলে হাবিব আপনি ওই কুয়ার ভিতরে যান, গর্তর ভিতরে গিয়ে আরাম করুন, বাইরে এমন একটা সিস্টেম করে দিব কাফেরের দলেরা জানো না বুঝতে পারে যে এই গর্তের ভিতরে নবী আছে। এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাম আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে বাবা আবু বকর সিদ্দিক ওই গর্তের ভিতরে চলে গেছে। এদিকে মাকড় সাথে জাল পেড়ে দিল, এদিকে বাবা যে মুসলমান কবিতর ডিম পেড়ে দিল। তাই বাবা সুন্নিদের আকীদা মাকড়সা হলো সুন্নি, কবিতর সুন্নি। সুবহানাল্লাহ। কি গো? মাকড়সা সুন্নি, কবিতর সুন্নি, ব্যাং সুন্নি, টিকটিকি হলো দেওবন্দি ফারাজি। কথাগুলো বুঝবেন কেন? এই নাবি মুস্তাফা যখন গর্তের ভিতরে গেলেন তো এই মাকড় সাথে জাল বিছেছে, মানে আমার নাবিকে সাহায্য করেছে, তাই না? কবিতরে ডিম পেড়ে দিয়েছে, মানে কবিতরও সাহায্য করেছে। আচ্ছা বলুন তো কবিতরে গু না পাক না পাক? কি গো পাক না? ওই কারোর জন্য আমার আল্লাহ পাক আল্লাহ যে কবিতর যাও তোমার পায়খানাকে আমি নাপাক থেকে পাক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ব্যাঙের মুত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাবা যে আগুনে নিক্ষেপ করতে গেছিল আপনার বাদশা নমরুদ, যখন বাবা ফেলতে গেল ইব্রাহিম খলিলুল্লাহকে, এই ব্যাঙ বাবাজি পুকুরের কাছে গেছে, বুঝে পুকুরে একটু পানি দাও। বলে তুই পানি কি করবি? বলে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জ্বালিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে নিবাবো। বলে ব্যাঙ তুমি তোমার মুখে কতটুকু পানি আটবে যে তোমার ওই পানিতে আগুন নেভাবে? বলে যেটুকু নিভাক না কেন আমার ঈমান আমি বাঁচাবো। কি গো? আমার ঈমান আমি বাঁচাবো। তার জন্য বলা হয় কবিতর সুন্নি, মাকড়সা সুন্নি, ব্যাঙ সুন্নি, টিকটিকি হলো বাবা দেবন্দি, গিরগিটি হলো দেবন্দি ফারাজি। ভালো করে বুঝবেন। চলুন এদিকে কাফের দলেরা নাবিকে খোঁজ করছে। নাবি যে আছেন গার সুরে গর্তের ভিতরে, আর বাবাজি এমন একটা সিস্টেম যে আবু বকর সিদ্দিকের জুতো দেখা যায়, আমার নবী মুস্তাফার জুতো মুবারক দেখা যায়। বলছে আবু বকর যদি কাফের দলা যদি একটু মাথা দেখে আমাদের পায়ের জুতোগুলো দেখে নিবে। বাবাজি মুসলমান আবু বকর টেনশন করো না, আমার সাথে আছে আমার আল্লাহ। জোরে বলুন আমার সাথে কি আছে? আল্লাহ। বাবাজি মুসলমান যখন এই কথা বলা, কাফের দলেরা বলছে যে নাবিকে খোঁজ করো, নাবিকে খোঁজ করো। আর এদিকে বাবা একজন নাবির সাহাবী ছিলেন বাবা, যে ছাগল চড়াতে এসে আমার নাবিকে দুধ পান করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগল চড়াতে এসে নাবিকে দুধ পান করাতেন। বেরাদার ইসলাম একজন কাফের বলছে এক কাজ করলো, আমরা তো এদিক সেদিকে সব জায়গায় ধরলাম পেলাম না নাবিকে, তো মনে হয় গর্তের ভিতরে মনে হয় আছে।
জাহাগো গর্তের ভিতরে যদিও যায় তো মাকড় সাথে জাল মুছা থাকবে। কবিতর ডিম পাড়া, কবিতর ডিমও আছে, মাকড়সা জালও আছে। যদি নাভি ঢুকে তো মাকড়সা জালও থাকবে না, কবিতর ডিমও থাকবে না, এর ভিতর যেতে পারে না। কিন্তু আল্লাহর কি কুদরত, ওই গারো সুরের গর্তের ভিতরে কি আছে? আমার নবীজি জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদাস সামানে কিরাবা কাফেরের দলেরা বাবা নবীকে চারিপাশে বাবা খুঁজে বেড়াতে আছে। এদিকে বাবা যে ছাগলে বাবা ছাগল চড়াতে আছে, বাবা যে আমার নবীজি বলতেছে ভাই বলো না কাফেরদের অত্যাচার কেমন। ওই ব্যক্তিটা বলছে গো নবীজি মক্কাতে হইচই লেগে গেছে আপনাকে মারার জন্য। ও গো নবীজি আপনাকে যদি দেখতে পাই কাফেরের দলেরা রাখবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব হাবিব আপনি টেনশন নেবেন না, আমি আল্লাহ তাকে দুনিয়াতে যতদিন বাঁচাবো সেই দুনিয়ায় ততদিনই বাঁচবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে আমার নবী মুস্তাফা বাবাজি গারো সুরের গর্তের ভিতরে বাবা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা বসে আছে। বেরাদার আমার নবীজি বলছে গো আবু বকর একটু তোমার জাঙ্গের উপর মাথা দিয়ে একটু আরাম করবো নাকি? হযরত আবু বকর সিদ্দিক বলছে গো নবীজি আমার কপাল নসিব ভালো, আপনি আমার উরুর উপরে মাথা রেখে দিয়ে আপনি আরাম করবেন, এটা তো আমার জন্য খুশির খবর। ও গো নবীজি আপনার সেবা করা মানে ও গো নবীজি জান্নাত কিনে নেওয়া, সুবহানাল্লাহ। জান্নাত কিনে নেওয়া। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনারকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবাজি আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে দিয়া আরাম করতে যে বাবা, আর ওই ইন্দারার ভিতরে একটা গর্ত বাবা ফুটো বন্ধ করতে বাবাজি আপনার কিনা কিছু পায়নি বাবা, পাগড়ির কাপড় ফুরিয়ে গেছিল। আবু বকর সিদ্দিক বলছে আমার নবীকে যদি সাপে ব্যাঙে কামড়ায় তো অসুবিধা হবে। বাবাজি আমার নবীকে কি সাপে কামড়াবে? কি গো কামড়াবে? আবু বকর সিদ্দিক বলছে যাই হবে ওই গুল্লে যেটা ফুটো আছে ওই ফুটে আবু বকর সিদ্দিক কি করলেন গুল্লোটা ঢুকিয়ে দিল। ঢুকে দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদাস সামানে কিরাম গুল্লোটা যখন বাবাজি ভিতরে আপনার ঢুকায়া দিয়েছে, বেরাদার ইসলাম ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল বাবাজি 450 বছর ধরে। কত? 450 বছর ধরে। আর এক একটা সাপের বাবা রাইত হয় কত জানেন? বাঁচে কতদিন? 4500 বছর। কত? 4500 বছর তাদের হায়াত থাকে। 2000 বছর যখন হয় তখন বাবাজি তাদের নাবালক থেকে সাবালক হয়, বুঝতে পারছেন? তো ওই গর্তের ভিতরে 4500 বছর ধরে বাবাজি ওই সাপটা আছে আমার নাবির ইন্তেজারে। জোরে বল সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদাস সামানে কিরাম, এই সাপটা বলতে যে কি ব্যাপার, এদিকে যাইতে এদিকে বন্ধ, এদিকে যায় এদিকে বন্ধ, এদিকে আবার কি যেন একটা নরম নরম জিনিস দেখা যায়। বেরাদার ইসলাম মাদাস সামানে কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ তিনি বাবা আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে দিয়ে বাবা যে মুসলমান এদিকে আবু বকর সিদ্দিক ফুটোতে বাবা গোল্লা ঢুকায় দিয়েছে। এই সাপটা বারবার বাবাজি সুসুড়ু দেয়, কিন্তু আবু বকর সিদ্দিক কোনো মতে পা টানে না। ওই সাপটা বলতেছে গো আবু বকর একবার পাটা টেনে নাও, আমি নবীকে দেখার জন্য এই গর্ততে 450 বছর ধরে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 450 বছর ধরে আছি। এই বাবাজি মুসলমান, ও গো আমার সোনা মানিকেরাও, কিন্তু হয়তো আপনার বলবেন যে মাওলানা আবাদুল ইসলাম জামালি আপনি বলুন না যেই ফুটোগুলো পাগড়ি দিয়ে বন্ধ করেছে, পাগড়ির কাপড় তো নরম হয়। বাবা রে এটা বাবা সাপের একটা কি ইমান যে আবু বকর সিদ্দিক সাপ আসবে না বলে বন্ধ করেছে, আমি ওটাকে ফেলে দিয়ে আমি ঢুকতে পারি না। তার জন্য বাবাজি এ সাপ কিন্তু ওই পাগড়ির কাপড়গুলো ফেলে আসতেও পারে না। বাবাজি মুসলমান ভাইরাও, আবু বকর সিদ্দিকের পায়ের গোড়াতে বাবাজি ওই সাপটা এসে জানো বাবা সুসুড়ি দেয়, কোনো
মতে পা টানে নাও। এ বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, ওগো আবু বকর তুমি যদি পা না টানো এখন তোমাকে আমি দংশন করে দেব। বেরাদার নবীকে দেখার জন্য ওই সাপটা কি করেছে বাবা, বেরাদার ইসলাম একটা গোল্লাতে ছবল মেরে দিয়েছে। যেমনই বাবা ছবল মেরে দেওয়া, বাবা যাও বাক্কা সিদ্দিকের শরীরে কয়েক জাররা বাবা বিষ প্রবেশ করে গেছে। আবু বকর সিদ্দিকের বাবা শরীরটা বাবাজি লীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে বাবাজি ঝরঝর করে পানি পড়তেছে। এক ফোঁটা গরম জল আমার নবীজির চেহারা মুবারকে পড়ে গেছে। আমার নবীজির চেহারা মুবারকে যখন গরম পানি পড়া, আমার নবী মুস্তাফা চোখ খুলে দিয়েছে। আবু বকর কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? আবু বকর কি ব্যাপার, তোমার শরীরটা এরকম ঠান্ডা কেন? বলে হুজুর গো আমাকে কিসে মনে হয় কামড়িয়েছে। বলে কিসে? বলে গুল্লা, ফুটোতে গুল্লা ঢুকিয়েছিলাম, কিসে কামড়েছে? আবু বকর বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী বলছে আবু বকর পা টানো। যেমনই পা টেনে নিয়েছে বাবাজি ওই সাপটা বেরিয়েছে বাবা। আমার নবীর সম্মুখে সালাম দিতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে সাপ তুমি আমার আবু বকর সিদ্দিককে কামড়ালে কেন? সে সাপটা বলতেছে নবী গো আপনাকে দেখার জন্য আমি মুসা কালিমুল্লাহর জামানার সাপ এই গর্ততে আছি আপনাকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জামানার সাপ। ইয়া রাসূলুল্লাহ এই ফুটাতে যাইতে এটা বন্ধ, ওটাতে যাইতে এটা বন্ধ, ওটাতে যাইতে এটা বন্ধ। তা আমি যখন দেখলাম এটা তো আবু বকর সিদ্দিকের পা, তাকে কামড় দিতে হবে, নাইলে আমি নবীকে দেখতে পাবো না। বেরাদ ইসলাম তার জন্য হুজুর গো আপনাকে দেখার জন্য আবু বকর সিদ্দিককে আমি কামড় দিয়ে দিয়েছি। বেরাদ ইসলাম আমার নবী মুস্তাফা বলতেছে, বলে আবু বকর টেনশন করো না, সাপের দিয়েছে বিষ, আমার কাছে এমন ওষুধ আছে 1 মিনিটের মধ্যে তোমার বিষ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের পায়ে বাবাজি যেটা কামড়েছিল, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি کرام আমার নবী মুস্তাফা কি করলেন? থুতু মুবারক নিয়ে আমার নবীজি বাবা আবু বকর সিদ্দিকের কাছে লাগিয়ে দিল। যে জায়গাটা কেটে গেছিল সেখানে লাগিয়ে দিল। আল্লাহর কি কুদরত, বিষ পানি হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। এই সাপটা বলতেছে, বলো নবীজি আপনাকে দেখার জন্য বহুত দিনের আমার আশা, মুসা কালিমুল্লাহর জামানার সব। বলে তাই নাকি? বললো হও। বলে সাপ তুমি কেন আমাকে দেখার জন্য এসেছো? বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, ও গো নবীজি আমি অভিশাপে একটা সাপ হয়ে গেছিলাম। বলে কিসের অভিশাপে? বলে গো নবীজি মুসা কালিমুল্লাহর জামানাতে মুসা নবী, ও গো নবীজি মুসা নবী যখন তাওরাত কিতাব খুলেছিলেন, খোলার পরে আপনার নাম খানাতে শুধু দাগ মারতে ছিল, দাগ মারতে ছিল। তখন আমি কে বললাম, এ মুসা নবী আপনি দাগ গেল কেন, চিহ্ন মারতেছেন? আমার মুসা নবী বলতেছে, গো ভাই আমি চিহ্নটা মারছে কারণে ইনি হলো আখেরি জামানার নবী, এটা আমারও নবী তোমারও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার হুজুর গো সেই দিনকে আমাকে মুসা কালিমুল্লাহ আমাকে এমন একটা অভিশাপ দিয়েছিল, ও গো মুসা আমি একবার নবীকে দেখতে চাই, নবীকে দেখতে চাই, নবীকে দেখতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ বলে সাপ যাও তুমি নবীকে দেখার জন্য ওই গর্তের ভিতরে চলে যাও, ওই জায়গাতে আমার নবীকে একদিন না একদিন দেখতে পাবে। তাই নবী গো এই গর্তের ভিতরে 1 দিন 450 বছর ধরে গর্তের ভিতরে আপনাকে দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। ও গো নবীজি আমার আজকে আমার খুশি, এত আমার কপাল ভালো, এত আমার নসিবদার। ও গো নবীজি আজকে আপনাকে আমি দেখতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি তাইলে বোঝা গেল সাপ আমার নবীকে মহব্বত করে, বনের হরিণ নবীকে মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপও নবীকে চিনল না, চিনেনি? বাঘে নবীকে চিনল, বাঘও নবীকে চিনল, নবীকে চিনল বাবাজি পাথরে।
নাবিকে চিনতে পারলো গাছে, জোরে বলেন। সুবহানাল্লাহ। আর এই নাবিকে বাবা যে আমরা চিনতে পারলাম না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ওই গর্ত থেকে সকালবেলাতে বেরিয়ে আবার চলতে লাগলো বাবাজি। এই রকম ভাবে নিয়ে যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আপনার কি করলেন বেরাদার, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা সোনার মদিনাতে বাবা যখন পৌঁছে গেলেন, এবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার নবীজি যখন মদিনাতে পৌঁছে গেলেন, কিছু কিছু সাহাবীরা বাবা আগে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা চলে এসেছিলেন। এই বাবা শুনেন, বদর যুদ্ধ ঢুকবো, বদরের যুদ্ধের ঘটনা বলবো, মন দিয়ে শুনেন। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবাজি কি করলেন মদিনাতে পৌঁছালেন, যে সাহাবীদেরকে আগে পাঠিয়েছিল বাবা ওই সাহাবীদেরকে জ্বর হয়ে গেছে, বিমার হয়ে গেছে, মানে মদিনার পানি তাদের শরীরে শুট খায়নি। আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, আবু বকর সিদ্দিক আবু বকর যাও এক গ্লাস পানি নিয়ে এসো। পানি নিয়ে আসলেন, নবীজি ফু মেরে দিলেন, সমস্ত সাহাবীদেরকে একটু একটু করে পান করিয়ে দিলেন। পান করিয়ে দেওয়ার পরে বাবা যে মুসলমান সমস্ত সাহাবীরা সুস্থ হয়ে উঠলো, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি সমস্ত সাহাবীরা আপনা যখন বাবা সুস্থ হয়ে উঠলো, আমার নবীজি বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমরা তো নামাজ পড়বো গো সাহাবীরা, আমরা চলো চুপি চুপি নামাজ আদায় করি, যদি কাফেরের দলেরা যদি দেখতে পায় তাইলে পরে আমাদের সঙ্গে যুদ্ধ লাগায়া দেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বাবা নিয়ে চুপি চুপি নামাজ আদায় করে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, একজন সাহাবী বলতে, যখন নবীজি একটা মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, বলে ঠিক বলেছো, একটা মসজিদ নির্মাণ করতে হবে, সেই মসজিদটার নাম হবে মসজিদে নববী, জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে কি? মসজিদে নববী। আমার নবী বলছে, সাহাবীরা এক কাজ করো, তোমরা কেউ পাথর নিয়ে এসো, কেউ তোমরা মাটি নিয়ে এসো, কেউ তোমরা খেজুরের পাতার ডাল কেটে নিয়ে এসো। এরকম ভাবে প্রত্যেকটা সাহাবীদেরকে কাজে লাগিয়ে দিল বাবা। কে খেজুরের ডাল, কেউ পাথর, কেউ মাটি সেনে নিয়ে এসেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি কত কষ্ট করে বাবাজি এই মসজিদে নববীটা তৈরি করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন মসজিদে নববী তৈরি হয়ে গেল বেরাদার, তখনকার জামানাতে বাবা আজান ছিল না, সালাত ছিল না, তাকবীর ছিল না, কিছুই বাবা ছিল না। আবার নবী মুস্তাফা সাহেবে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবা নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়ার পরে আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলতেছে, ওগো সাহাবীরাও এইরকম ভাবে নামাজ পড়ে, এরকম ভাবে নামাজ পড়ে, এখানে আত্তাহিয়াত পড়তে হয়, ওখানে দুরূদ শরীফ পড়তে হয়, ওখানে আপনার কিনা মুনাজাত করতে হয়। এইরকম ভাবে সমস্ত সাহাবীদেরকে বাবা শিখায়া দিয়েছে। যেমন বাবা শিখায়া দেওয়ারে বাবা এ সোনা মানিকেরাও, এ বাবাজি যখন শিখায়া দেওয়া বেরাদ ইসলাম এইরকম ভাবে নামাজ পড়তে থাকে, নামাজ পড়তে থাকে। বেরাদার একজন সাহাবী বলছে, নবী গো মসজিদে কখন নামাজ হচ্ছে আমরা জানতে পারছি না, ওগো নবীজি মসজিদে কখন আযান হচ্ছে আমরা বুঝতে পারছি না গো নবী। একটা যদি বুঝার মতো
মতো কোন জিনিস থাকতো যদি বুঝতে পারতাম আমরা ঠিক টাইমে এসে নামাজটা আদায় করতাম। জোর বলুন সুবহানাল্লাহ। নামাজটা আমরা আদায় করে নিতাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, একজন এসে বলছে নবী গো, যখন নামাজের টাইম হবে মসজিদের সামনে আগুন জ্বালাতে হবে, আগুন জ্বালার পরে মসজিদের উপরে ধোঁয়া উঠবে, আমরা বুঝবো যখন ধোঁয়া দেখতে পাবো যে মসজিদে নামাজের টাইম হয়ে গেছে, তখন হুজুর নামাজ পড়তে আসবো। আর একজন সাহাবী বলছে হুজুর গো, যখন নামাজের টাইম হবে, কে বলতেছে বাঁশি বাজাতে হবে, কে বলছে হুজুর নামাজের টাইম হলে পরে ঘন্টা বাজাতে হবে, কে বলতেছে নবী গো নামাজের টাইম হলে পরে ঢোল বাজাতে হবে। আমার নবীজি বলছো গো সাহাবীরা, আমার ধর্মতে কোনো ঢোল থাকবে না, আমার ধর্মতে কোনো বাজনা থাকবে না, আমার ধর্মতে কোনো ঘন্টা থাকবে না, না 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 না, এরকম ভাবে হবে না। বাবাজি হযরতে বাবাজি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি আপনাকে কলা গো নবীজি, ওগো নবীজি আপনাকে একটা কথা বলবো, যখন নামাজের টাইম হবে ওগো নবীজি আমরা মদিনাতে গিয়ে সালাত দেব, হানাতিস সালাত হানাতিস সালাত, ওগো নবীজি এইরকম আমরা প্রচার করে বেড়াবো। তখন বাবাজি বেলাল উপস্থিত, ওগো নবীজি আমি বলে বেড়াবো মসজিদে নববীর মেম্বারে, আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া। আমার নবী বলতেছে এ সাহাবীরা এটাই ঠিক করেছো, যখন নামাজের টাইম হবে আপনার কিনা মিনার উপরে পড়বে আসসালাতু জামিয়া আসসালাতু জামিয়া। ওগো সাহাবীরা তোমরা গ্রামে গ্রামে যে বলবে হানাতিস সালাত হানাতিস সালাত হানাতিস সালাত, এরকম ভাবে প্রচার করবে। তখন বাবা যে আজান ছিল না, বুঝতে পেরেছেন? এখন মসজিদে 5 ওয়াক্ত আজান হয়েছে, সে আজানটা তখন ছিল না। এইরকম ভাবে বাবা কোনদিন চলতে 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 আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্নের মাধ্যমে একজন ব্যক্তি ঘন্টা নিয়ে চলে আসছে। ঘন্টা নিয়ে যখন আসছে তো আব্দুল্লাহ ইবনে যায়েদ বলছে স্বপ্নতে, বলে ঘন্টাওয়ালা কোথায় যাচ্ছ? বলে আমি এইদিকে যাব। বলে ঘন্টা দেবে, আমাদের মসজিদে নামাজের টাইম হলে আমরা বুঝতে পারি না। তো ওই ব্যক্তিটা বলে যায় আব্দুল্লাহ ইবনে যায়েদ তোমাকে ঘন্টার কোনো প্রয়োজন নাই, এক কাজ করো, তোমাকে আমি আজান শিখিয়ে দিচ্ছি, এই আজানটা তোমরা 5 ওয়াক্তের নামাজে পড়বা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বাবা মুকাম্মাল আজানটা শিখিয়ে দিলেন। সকালবেলা এসে নবীকে বলছে নবী গো এইরকম রাতে আমরা স্বপ্ন দেখলাম একজন ব্যক্তি স্বপ্নের মাধ্যমে ঘন্টা নিয়ে যাচ্ছিল, তো আমি ঘন্টা চাইলাম, তো উনি আমাকে একটা আজান শিখিয়ে দিয়েছে। বাবাজি এখন দেখেন কিছু কিছু হাজিরা যখন হজ করতে যায়, এখন হাজি সাহেব মদিনাতে মক্কাতে যা কি দেখলেন, আমাদের মতন ভাষা না কেমন কি? তো ওই ব্যক্তিটা বলছে যে মৌলভী সাহেব আমরা মদিনাতে গিয়ে দেখলাম সবই তো কিছুই বুঝতে পারি না, শুধু আমাদের বাংলাদেশের আমাদের বাংলার মতন ওখানেও আজান হয়েছে। বলছে আমাদের এলাকাতে যেরকম আজান হবে ওখানে সেরকম হয়েছে। আজানটা বুঝতে পারছি কিন্তু ওদের কথাগুলো বুঝতে পারছি না। কেমন খাপা দেখেন তিনি, আজানও তো আরবি, ওখানকার মানুষের কথাও তো আরবি। ও বলছে আজান বুঝতে পারছি কিন্তু মানুষের কথা বুঝতে পারছি না, মানে গ্রামে যে আজান হয় শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। তো বাবাজি মুসলমান এই আজানটা এসে আমার নবীকে বললেন নবী গো এই আজানটা 5 ওয়াক্ত নামাজে দিলে কেমন হয়? তো আমার নবী বলতেছে, বলে এই আব্দুল্লাহ ইবনে যায়েদ যিনি স্বপ্নতে তোমাকে নামাজ আজান শিখিয়ে দিয়েছে উনি কে জানো তুমি? তো হুজুর জানি না। তো কে? তো ওটাই ছিল হযরত জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি আজান শিখিয়ে দিয়ে গেছে। বাবা সকাল হলো, সকাল হওয়ার পরে সমস্ত সাহাবীদেরকে একই জায়গাতে একত্রিত করলে আমার নবী বলে এই সাহাবীরা শোনো, আজ থেকে আজান চালু হবে। কি হবে? আজান চালু হবে মসজিদে নববীতে। আব্দুল্লাহ ইবনে যায়েদ তুমি বেলালকে আজান শিখিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছে নবী গো আব্দুল্লাহ ইবনে যায়েদ যেরকম স্বপ্ন দেখেছে আমরাও একই স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। আমরা সবই একই স্বপ্ন দেখেছি। আমার নবীজি বলতেছে এ বেলাল বেলাল তুমি
আজানটা দাও। বাবা যে মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, বেলাল তখন আজান দিতে লাগলো। বাবা আজান যখন আজান শিখিয়ে দিলেন, হযরত বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেলের দলেরা বলছে, হাগো আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে তো পাওয়া গেল না, তবে এক কাজ করো, আমরা এলান করে দিলাম বদরের যুদ্ধ, প্রথম ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। কিসের? বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বলছে, সাহাবীরা শোনো, আমাদেরকে একবার যুদ্ধ যেতে হবে, যুদ্ধ হবে। যেরকম আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, যে বাবা যে মুসলমান, এই যে আপনার ফিলিস্তিনে এখন যুদ্ধ চলছে, ইসরায়েলকে নিয়ে যুদ্ধ চলছে, ওখানে কতবার যুদ্ধ হবে না হবে সব হাদিস কোরআনে উল্লেখ করা আছে, এমনি সোজা নয়। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ইসলাম ধর্ম হলো সত্যি ধর্ম, আর ইসলাম ধর্মতে যারা টিকে থাকবে বাবা যে মরার পরেও তারা জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বিরাদর ইসলাম, তো আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলছে, সাহাবীরা চলো আমাদেরকে একবার যুদ্ধ যেতে হবে, সেটা হলো বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধতে আমরা জয় হব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাজি আলাপ আলোচনা করতে লাগলো। আমার নবী মুস্তাফা 313 জনকে নিয়ে বাবা বদরে যুদ্ধ করতে বেরাবেন। বেরাদের ইসলাম, এদিকে আবু জাহেল বাবা খবর পাঠিয়ে দিল, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সঙ্গে আমরা যুদ্ধ করতে লাগবো। বাবাজি এদিক থেকে কিছু লোক মক্কাতে, কিছু লোক বাবা মদিনাতে, বাবা কিছু লোক আমার নবী মুস্তাফা 313 জনকে নিয়ে বদরের মাঠে যাবে। বেরাদার ইসলাম, আমার নবীজির সাহাবী বাবা একজন কান্না করতে যাও, সে সাহাবীটাকে বাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যায়, ওগো নবীজি, নবীজি আমিও যুদ্ধতে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুদ্ধতে আমিও যেতে চাই। আমার নবীজি বলতে চায়, ওগো ওসমান গনি, তোমাকে যুদ্ধতে নিয়ে যাব না। বলে, কেন যুদ্ধতে নিয়ে যাবেন না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আমার ওসমান গনি বলতে চায়, গো নবীজি, নবীজি কেন যুদ্ধতে নিয়ে যাবেন না? আমার নবীজি বলছে, এ ওসমান গনি, আমার বিটির সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমার বড় বিটি রুকাইয়ার সঙ্গে তোমার বিবাহ হয়েছে, আমার বিটির জ্বর হয়েছে, বিমার হয়েছে। ওগো ওসমান গনি, তোমাকে যেতে হবে না, আমার বিটির দেখভাল করো। আমরা যাব যুদ্ধতে উমারে ফারুককে নিয়ে, আবু বকর সিদ্দিককে নিয়ে, হযরত আলীকে নিয়ে আমরা যাব বদরের মাঠে যুদ্ধ করতে, আর ওই যুদ্ধতে আমরা জয় হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার ওসমান গনি বলছো, গো নবীজি আমি তো যুদ্ধ করে চলে আসবো। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি গায়েবের খবর জানতেন বলে ওসমান গনিকে বলতে, জগো ওসমান, ওগো ওসমান, তুমি যদি যুদ্ধ করতে যাও, আসার পরে তোমার বিবিকে দেখতে পাবে না। ওসমান গনিকে বাবা নিয়ে গেল না। এবার বাবা যে মুসলমান ভাইরাও, হযরত বেলাল কি করেছে বাবা, আপনার ডাঙ্কা বাজিয়ে দিল রে বাবা, যুদ্ধ করার জন্য এলান করে দিল। বাবা যে মুসলমান ভাইরাও, একজন নবীর সাহাবী, তার নাম বাবা হানজালা। তার নাম কি? হানজালা। নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে হানজালা। শুনে নিল যে কে কে যাও নবীর সঙ্গে যুদ্ধতে। এ হানজালা বাবা যে এখন বাবা স্বামী স্ত্রীর মধ্যে মিলনিত হয়েছিল। বেরাদর ইসলাম, এ হানজালা তিনি ফরজ গোসলটা করতে পারেনি, আমার নবীর মোহাব্বতে যুদ্ধ করার চলে গেছে। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরাও, দুটো বাচ্চা এসে নবীকে বলছে, নবী গো, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করতে যাব বদরের মাঠে। বাচ্চা দুটো বলতেছে, বলো নবীকে নিয়ে যাবেন নাকি? আমার নবী মুস্তাফা বলছে, বাচ্চারা তোমরা কি করতে যাবা বলো না? ওগো নবীজি আমরা যুদ্ধ করতে যাব। ওগো নবীজি আমরা বদরের মাঠে যেতে চাই। আমার নবীজি বলছে, বাচ্চারা বলো তোমাদের দুজনের মধ্যে একটু কুস্তি করো, যদি তোমরা দুজন
জনের মধ্যে যে ফার্স্ট হবো তোমাদের মধ্যে একজনকে নিয়ে যাব। বেরেশাম তারা দুজনা যখন বাবা একটু কুস্তি করলো, একজনা ফার্স্ট হয়ে গেল। আমার নবী বলতেছে চলো তোমরা দুজনাতে চলো। বাবাজি মুসলমান দুটো বাচ্চাকে নিয়ে এদিকে হানজালা শুনতে পেল নবী নাকি যুদ্ধ তো যাচ্ছে। বাবাজি ফরজ গোসল বাদ দিয়া বাবা আবার নবী মুস্তাফার সঙ্গে বাবা যুদ্ধতে বাবা চলতে লেগেছে। এদিকে কাফেরের দলেরা বাবাজি মুসলমান তারা আবার এলান করে দিল, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে এসো তোমাদের সঙ্গে যুদ্ধতে আমরা নামবো। বাবাজি মুসলমান আমার নবীজি বলছো গো ওমর ফারুক, ওগো আবু বকর সিদ্দিক চলো চলো যাই বদরের মাঠে গিয়া যুদ্ধটা তোমরা চালায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবাই কথা বলো। বলার পরে বাবাজি আপনার যুদ্ধ যখন শুরু হতে লাগলো, আমার নবী মুস্তাফা বলতে চারে কাফেরের দলেরাও তোমরা শুনে নাও তোমাদেরকে একটা আমি দাওয়াত দেব, তোমরা কলমা তৈয়ব পড়ে নাও আর আল্লাহর উপরে ঈমান আনো, আমাকে নবী বলে মেনে নাও। যদি তোমরা এটা করে নিতে পারো তোমরা মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি কাফেরের দলেরা বলেছিল, ইহুদের দলেরা বলেছিল, বলে না না আমরা জীবনও কলমা পড়ে মুসলমান হব না। বাবারা মা বলে রাগো এবে যখন যুদ্ধ করতে লাগলো রে বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যুদ্ধ বাবা শুরু করে দিয়েছে, উমারে ফারুক যুদ্ধ শুরু করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এদিকে বাবা আবু বকর সিদ্দিক তিনি আপনার যুদ্ধ করে দিয়েছে। 313 জনের মধ্যে বাবা বদরের মাঠে চলে গেছে যুদ্ধতে বাবা আপনার করতে করতে বাবা সমস্ত কাফের দলদের কি বাবা ছাঁটাই করে দিল রে বাবা, ছাঁটাই করে দেওয়া হলো। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, কিন্তু বাবা 313 জনের মধ্যে বাবাজি 13 জন শহীদ হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাহেবের সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বদরের মাঠে বাবা একটা আমার নবীজির দান মুবারক আপনার লেগেছিল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, একটা বাবা উহুদের ময়দানে আমার নবীকে যখন যুদ্ধ করতে নিয়ে গেছিলেন, বাবা যখন নবী যুদ্ধ করতে গেছিলেন আমার নবী মুস্তাফার দান মুবারক শহীদ করে দিয়েছিল। বেরাদ ইসলাম ওই দান মুবারক শহীদ করে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে খাতুনে জান্নাত বলতে জগো আব্বা জান আপনার দাঁত মুবারকে এত রক্ত কেন? তখন বলছে ওগো বিটি আজকে আমি উহুদের ময়দানে গেছিলাম, উহুদের ময়দানে আমি যুদ্ধ করতে গেছিলাম, আমার দাঁত একটা ঝরে গেছে ওগো বিটি তার জন্য আমার যন্ত্রণা। খাতুনে জান্নাত বলছে ওগো আমার আব্বা জান আপনার জন্য একটু নরম খাবার তৈয়ার করব, আব্বাকে একটু খাবেন নাকি? তো খাতুনে জান্নাত তিনি বাবা নরম খাবার তৈরি করেছিল, সে খাবারের নাম হলো বাবা হালুয়া। সুবহানাল্লাহ। সেটার নাম কি? হালুয়া। হালুয়া এই বাবা যে হালুয়া আমার খাতুনে জান্নাত যখন বাবা করলেন, আমার নবী মুস্তাফা দান্তার মুবারক শহীদ হয়ে গেছিল বলে শক্ত খাবার খেতে পাবে না বলে খাতুনে জান্নাত নরম খাবার তৈয়ার করেছিল। তৈয়ার করার পরে এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরা গো, যখন আমার নবী মুস্তাফা যখন ওই দান মুবারক দে বাবা হালুয়া খাবেন, সমস্ত সাহাবীরা এসে বলছে ওগো নবীজি, ওগো নবীজি আপনার কাছে একটাই কথা বলতে চাই গো নবী, ওগো নবীজি আপনার দান মুবারক শহীদ হয়ে গেছে বলে নরম খাচ্ছেন, ওগো নবীজি আমরাও ঘরে ঘরে হালুয়া বানিয়েছি। আমার নবীজি বলতে সাহাবীরা এটা আমি সুন্নাত করে দিলাম, তাই বাবা আমরা সুন্নিরা শব বরাতের দিনে বাড়িতে বাড়িতে হালুয়া রুটি বানিয়ে খাই। সুবহানাল্লাহ। এটা কোন জমানায়? উহুদ ময়দানের পাহাড়ে আমার নবীজি দান মুবারক শহীদ হয়েছিল। বদর মাঠে বাবা 313 জনের মধ্যে বেরাদ ইসলাম 13 জন শহীদ হয়ে গেল। ওই 13 জনের মধ্যে বাবাজি ওই হানজালা ছিল, 13 জনের মধ্যে হানজালা
আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা বলতে জগৎ সাহাবীরা দেখো না, আমার 13টা আনসার যারা সাহাবী ছিল তারা জানো শহীদ হয়ে গেছে। কার কোথায় মুন্ড পড়ে আছে না পড়ে আছে একবার দেখা দেখো, কার কুণ্ডে দেহ পড়ে আছে। বাবা যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার 13 জন আনসার জন্য চোখের পানি ঝরঝর করে পেরিয়ে আমার নবীজি বাবা বদরের মাঠে কান্না করেন। আমার নবীজি বলছো গো আলী আলী, তবে শোনো গো শোনো, আমি তোমাদেরকে বললাম আমাদের 313 জনের মধ্যে 13 জন শহীদ হয়ে গেল, কিন্তু আমরা যুদ্ধতে জয় হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যুদ্ধতে জয় হয়ে গেলাম। এদিকে বাবা হানজালার বিবি এক পা দুপা করে বাবা বাবাজি বদরের মাঠে উহুদ বদরের মাঠে এসেছে। বদর মাঠে আসার পরে বলতো যখন নবীজি আমার একজন স্বামী আপনার মহব্বতে যুদ্ধ করতে এসেছিল বদরের মাঠে, তখন নবীজি আমার স্বামীটা কোথায় আছে বলুন না। আমার নবীজি বলতেছে গো হানজালার বিবি, তবে বলো না বলো না তোমার স্বামী কি কাপড় পরেছিল বলো। ও গো নবীজি সেরকম কাপড় বলতে কোনো ভালো কাপড় ছিল না। ও গো আমার নবীজি তবে শুনে নাও এ শোনা মানে কেরাও। আমার নবীজি বলতেছি বলো গো সাহাবীরা, তোমরা হানজালার লাশটাকে ধরো, কোথায় আছে না আছে তোমরা হানজালার লাশটাকে ধরে নাও। বাবাতে মুসলমান কোন মতেই বাবা পাওয়া যায় না। আমার নবীজি বলছো গো হানজালার বিবি, তবে শোনো গো শোনো, তোমার স্বামীর লাশ খানাকে পাওয়া গেল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে আমার নবীকে বলতেছে বলো গো আমার নবীজি হানজালার লাশটাকে আসমানে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। আসমানে তুলে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ও গো আল্লাহ কিসের জন্য তুলে না হলো? বলো গো আমার হাবিব যে হানজালা আপনার প্রেমে পাগল ছিল, আপনি যখন যুদ্ধর ডাঙ্কা বাজিয়ে দিয়েছেন তখন হানজালা তার বিবির সঙ্গে মিলনিত করেছিল, ফরজ গোসল করে নাই। যুদ্ধ করার সময়তে আপনার যুদ্ধ চলে গেছিল, গোসল করতে পারে নাই। তা আমার ফারিস্তারা হাউজে কাউসারের পানি দিয়া আপনার কিনা হানজালাকে গোসল করাতেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাদরাত, জিন্দাবাদ, আল কোরআনের আলো। ঘরে ঘরে গেল, একটু জোরে দিয়া বলো নারে তাকবীর, আল্লাহু আকবার, नारे रिसालत, ইয়া রাসূল, मसला के आला हजरत, জিন্দাবাদ, पीर का दामन, এই চরণকে अल कुरानेर आलो, ঘরে ঘরে গেল, अल হাদিসের আলো। ঘরে ঘরে গেল। আপনারা কি চুপচাপ ভালো থাকবা? একটু জোরে বলেন না। আজ যদি হাত যার যার নিচে থাকবে জানবো যে বাবাজি কি, তার হাত নিচে থাকবে জানবো যে তার ভিতর নবীর মহব্বত। যার যার হাত উপরে থাকবে জানবো যে তার ভিতর নবীর মহব্বত আছে। কি বলছেন? নারে তাকবীর। আল্লাহু আকবার, এখনো কিন্তু হাত সম্পূর্ণ উঠলো না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরাত। জিন্দাবাদ, মা বোনদের সম্মান দিল কে? নামাজ রোজা আনলো কে? নবী ছাড়া আর কে? জোরে বলুন। বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা বদর মাঠে যুদ্ধতে বাবা জয় হলেন। জোরে বলুন। সুবহানাল্লাহ। আসুন বাবা যে মুসলমান, এই ছিল বাবা বদর যুদ্ধের ঘটনা। আরো বাবা যে উহুদের যুদ্ধ আছে, খান্দকের যুদ্ধ আছে, খাইবারের যুদ্ধ আছে, বহু যুদ্ধের ঘটনা। কমসে কম যদি 12 দিন জীবনী করা যায় তো এসব যুদ্ধ ঘটনাগুলো বলতে পারা যায়। বাবা যে মুসলমান, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
সাল্লাম। বাবারা মা বোনেরা গো, আমার নবী মুস্তাফা যখন বাবা 300 জনকে নিয়ে বদর মাঠ থেকে বেরিয়ে আসলো, এদিকে বাবা কাফেরের দলেরা আবার বলতে লাগলো, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সব ছিল জাদু। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবাজি একদিন কি করেছেন? আবু জাহেল এসেছে। আবু জাহেল এসে বলছে, ওগো ভাতিজা, তোমার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই, কিন্তু আমি একটা জেনে দেখতে চাই। বলে কি? বলে আপনি যদি আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারেন, তাইলে পরে আমি আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা আসমানের চাঁদকে শাহাদাত আঙ্গুল দিয়ে যখন 2 টুকরা করে দিলেন, 2 টুকরা করে দেওয়ার পরে এ বাবাজি আমার নবী বলছো, গো চাচা দেখো না আসমানের চাঁদকে 2 টুকরা করেছি। আবু জাহেল বলছো, গো ভাতিজা ভাতিজা, তুমি এক কাজ করো, ওই আসমানের চাঁদটাকে তুমি আবার জয়েন্ট লাগিয়ে দাও। আবার নবীজি আবার ইশারা করাও, বাবা যে মুসলমান আবার আসমানের চাঁদটা জয়েন্ট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছে, চাচাও তাহলে এবার কলমা পড়ুন। বাবা যে আবু জাহেল বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গো ভাতিজা, তোমার আসমানেও জাদু চলে নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। বাবা জাদু হলো আলাদা, আমার নবীর জন্য হলো বাবা মুজিজা, আর নবীদের আপনার আল্লাহর ওলিদের জন্য বাবাজি কারামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলতেছে একদিন আবু জাহেল, বলো গো ভাতিজা, তবে শোনো, তুমি ওই যে গাছটাকে তোমার সামনে নিয়ে আসতে পারবা? যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার কলমা পড়ে মুসলমান হব। আমার নবীজি বলছে, গো চাচা তুমি তো বারবার ধোঁকা দিচ্ছ, কলমা পড়ো না। বলে ভাতিজা আজকে বলছো তোমাকে সত্যি করে কলমা পড়বো, এক কাজ করো, ওই গাছটাকে তোমার সামনে নিয়ে আসো। আমার নবীজি বলতেছে, গাছ চলে আমার কাছে। গাছটা বাবাজি কি করেছে? ডানে একবার ঝুঁকি, বামে একবার ঝুঁকি, পেছনে একবার ঝুঁকে, সামনে একবার ঝুঁকে দিয়ে বাবাজি উঠে গেল গাছ। মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে আমার নবীর সম্মুখে এসে সালাম দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া নবী আল্লাহ। ওগো নবীজি বলুন না কিসের জন্য ডেকেছেন? বাবাজি আবু জাহেল বলতেছে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, গাছ তো তুমি নিয়ে এসেছো, গাছ যেখানে ছিল আবার সেখানেই পাঠিয়ে দাও। আমার নবীজি বলে, গাছ যাও, তোমার যেখানে জায়গা ছিল সেইখানে ওই রকম ভাবে গিয়ে দাঁড়িয়ে যাও। আবার গাছ বাবাজি গিয়ে আপনার দাঁড়িয়ে গেল। তাই বাবাজি আমার নবীজির কথা গাছেও শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির কথা গাছেও শুনে। আমার নবী বলছে, চাচা আপনি দেখলেন আমি গাছ লিয়েছিলাম, থুয়েছিলাম, এর কলমা পড়েন? বলছে, ভাতিজা তোমার সবই তো জাদু। জোরে কর নাউজুবিল্লাহ। একদিন আবু জাহেল কি করেছে? নবীকে মারার জন্য বাবাজি একটা গর্ত করেছে। কি করেছে? গর্ত খোঁড়ার পরে এমন ভাবে বাবাজি ঘাসকে চাপা দিয়েছে, মানে একটা গর্ত করেছে, গর্ত করার পরে পাতলা পাতলা কিছু খড়ি খড়ি দিয়েছে, তারপরে একটা কিছু চাপাইছে, দেখ ঘাস চাপিয়ে বাবা যে রাস্তার মতন প্লেন করেছে, মানুষ বুঝতে পারবে যেখানে রাস্তা আছে। এরকম ভাবে যখন করা, তো আবু জাহেলের একজন গোলামকে বলছে, কাজ করো, আমার ভাতিজাকে ডেকে নিয়ে এসো, হ্যাঁ বলবে যে তোমার চাচার পেটে খুব লাগছে, চাচার পেটে খুব লাগছে, যে বলে এসো। নবীর কাছে বাবা যে আবু জাহেল একজন গোলাম এসে বলছো, গো নবীজি আপনার চাচা আবু জাহেলের পেটে খুবই লাগতেছে, আপনি যদি একটু কাছে গিয়ে ভালো করতে পারতেন, আপনার চাচা কলমা পড়ে মুসলমান হয়ে যেত। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি বলে তাই নাকি বলল হাও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে চলতে লাগলো চলতে 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 বাবাজি যেখানে আপনার গর্তখানা আপনার খোঁড়া রয়েছে আল্লাহ পাক আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে বলতেছে বলো গো নবীজি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে থাকবেন আর সামনে এক ধাপও পা বাড়াবেন না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন আল্লাহ পাকের গায়েবে আওয়াজ যখন পেয়ে গেল এদিকে আছে আমার নবী মুস্তাফা আর এইদিকে আছে বাবা আবু জাহেল বলছে ভাতিজা তুমি তাড়াতাড়ি করে এসো আমি হাঁটতে পারছি না আমার পেটে খুব বেদনা করছে তুমি যদি ভালো করে দিতে পারো তাহলে পরে তোমার কলমা পড়ে মুসলমান হব কিন্তু আবু জাহেলের ইচ্ছা কি জানেন ওই গর্ততে নবী পড়ে যাবে আর অমনি আমরা মাটি চাপা দিয়ে নবীকে মেরে ফেলবো নাকি সম্ভব বাবাজি কোনো মতে সম্ভব নয় যখন বলছে গো চাচা আমি যখন অত দূর থেকে হেঁটে হেঁটে এত দূর এসেছি আপনি কষ্ট করে এইটুকু আসেন আমি আর যাব না থাকেন আপনি পরে চললাম আমি বাড়ি এদিকে আবু জাহেল বলছে ওগো ভাতিজা একটু দাঁড়িয়ে যাও আমি নিজে আসতেছি এবার আবু জাহেল নিজে গর্ত করেছে নিজে আন্দাজ বাইনা কোটি গর্ত আছে বাবাজি গর্তটা পার করে বাবাও যেমনই পা দিতে যাবি তো বাবা অমনি বাবা গর্ততে পা দিয়েছে যেমনই বাবা পা দেওয়া আবু জাহেল বাবা তিরি আপনার গর্ততে পড়ে গেছে বাবাজি 2 হাত 3 হাত মতো গর্ত করেছিল বাবাজি এমন তলে গেল এমন তলে গেল বাবাজি মুসলমান মদিনার সমস্ত বাবা দড়ি লাগিয়ে লাগিয়ে জয়েন দিয়ে বাবাজি আবু জাহেল দড়ি হাতে পেল না আমার নবীজি বলছো গো চাচা আজকে তোমাকে জব্দ করেছি আজকে তুমি কলমা যদি না পড়ো আমি তোমাকে গর্ত থেকে তুলব না জোরে বলুন সুবহানাল্লাহ আবু জাহেল বলতেছে বলো গো আমার ভাতিজাও এবার আজকে বলতেছি তোমার কাছে আমি কলমা পড়বো তুমি আমাকে তুলে নাও বাবাজি মুসলমান একটা চিন্তা করে দেখুন মদিনা মক্কার যত বাবা দড়ি ছিল বাবাজি সব দড়িকে গিট মেরে 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 বাবা আবু জাহেল দড়ি হাতে পায় না এত গর্তর নিচে গেছে রে বাবা আবু জাহেল নবীকে মারার প্ল্যান করেছে বেরাদুল ইসলাম মুআজ্জিন জামানিকেরাম এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে গো আমার চাচা তুমি যতই দড়ি লাগাও না কেন ওই দড়িটা হাতে তুমি লাগাতে পারবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে আবু জাহেল বলতেছে গো ভাতিজা তুমি তো আমাকে তুলে নাও উপরে কলমা পড়বো বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছে চাচা না আজকে তোমাকে নিচে পড়তে হবে বাবাজি আবু জাহেল বলতেছে গো ওগো নবীজি আপনি উপরে তুলুন আমি কথা দিলাম কলমা আজকেই পড়বো আমার নবীজি কি করলেন এলেন বাবা হাত বাড়ালেন আবু জাহেল হাতটা ধরে আবু জাহেলকে তুলে নিল যারা বলবেন না যে মদিনা মক্কা শরীফে দড়ি বাবাজি গিট মেরে মেরে বাবাজি মুসলমান কি হলো গিট মেরে মেরে হাতে পেল না আমার নবী মুস্তাফা হাত দিল আবু জাহেলের হাতের সঙ্গে হাত মিলে গেল জোরে বলবেন না কি গো এটা আমার নবীর দ্বারা সম্ভব না জি বাবাজি মুসলমান আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরাদুল ইসলাম ওই আবু জাহেলকে তোলার পরে বলছে এই চাচা এবারে কলমা পড়ুন যে কলমা পড়েন আবু জাহেল বলছে কলমা পড়বো না বলে চাচা এরকম আপনি আবু জাহেলতে এরকম আমার সঙ্গে দুশ্মনিতা করছেন হ্যাঁ চাচা কলমা পড়লেন না বুঝবেন একদিন এই আবু জাহেল বাবা চলে যাওয়ার পর আবার বলছে ভাতিজা তোমাকে যে কলমা পড়ে আরেকটা পরীক্ষা দিতে হবে বলে কি বলে খেজুরের আঠি থেকে গাছ তৈরি করতে হবে কি করতে হবে খেজুরের আঠি থেকে গাছ তৈরি করতে হবে বলে তাই নাকি বলে হ্যাঁ আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একটা খেজুর আঠি নিয়েছে গাছ খেজুর আঠিটাকে মাটিতে পুঁতে দিয়েছে বা যেমনই পোতা গাছ হয়ে গেল গাছ হয়ে বড় হয়ে বাবা ওই গাছে খেজুরে ধরে আলো জোরে বলেন এটা আমার নাবিজির পাওয়ার জোরে বলেন
একদিন আবু জাহেল এসে বলছে নবীজি আমার হাতে যা আছে বলতে হবে আপনাকে, যদি বলতে পারেন তাহলে কলমা পড়বো। আমার নবীজি বলছে চাচা চাচা আপনার হাতে যে জিনিসগুলো আছে সেগুলা নে বলবে না আমি বলবো। আবু জাহেল বলছে আচ্ছা আচ্ছা বাবা আমার হাতে যে জিনিস আছে সেগুলো বলো মানে কি? বলছে গো চাচা তোমার হাতে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো কথা বলবে তারা কি আছে তোমার হাতে। আবু জাহেল ঠিক আছে তাই হোক বলা করার। আমার নবীজি বলতে বলে ওরে আবু জাহেলের হাতে তোরা কি আছিস বল বল। বাবাজি ওই পাথর গলে কলমা পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ওগো নবীজি আমি আবু জাহেলের হাতে পাথর আছি। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও পাথর বাবা আমার নবীকে চিনতে পারলো, গাছে নবীকে চিনতে পারলো, হরিণে নবীকে চিনতে পারলো, সাপে বরে নবীকে চিনতে পারলো, চিলে বাবা নবীকে চিনতে পারলো, কাকে বাবা নবীকে চিনতে পারলো, দুনিয়ার সমস্ত জীব জানোয়ার নবীকে চিনতে পারলো। আমরা বাবা মানুষের শ্রেষ্ঠ জীব হয়েও এখনো নবীকে চিনতে পারলাম না। এ দুঃখ বাবা কোথায় রাখার জায়গা কি গো? নাবিকে সবাই চিনল কিন্তু আমরা চিনতে পারলাম না। পেরেছি? বাবা যে মুসলমান এই ক্ষমতা কে দিয়েছে? জোরে বলেন না। এই ক্ষমতা কে দিয়েছে? সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। এখানে বসার ক্ষমতা কে দিয়েছে? এই জীবনী করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। এই যে আপনি কথা বলছেন এই কথা বলার কার হুকুমে কথা বলছেন? আল্লাহর হুকুমে। আল্লাহ যদি বলে যায় আর এখন মরণ হলে তো মরণ হবে, ঠিক কিনা? আল্লাহ যেটা বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন করে পাঠিয়েছি সমস্ত জিনিসের নেতা করে সমস্ত জিনিসের রহমত করে দুনিয়াতে আমার নবীকে পাঠিয়েছি। জোরে বলেন যাই বাবা একবার ধরবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আসুন তাহলে বাবা যে মুসলমান আচ্ছা বলুন তো আমরা নবীকে কে কে ভালোবাসি? একটু হাত তুলেন তো বাবা। ভালোবাসি। আচ্ছা সামনে বছর জীবনে হবে না? হবে না? হবে। তাহলে পরে সামনে বছর জন্য তো খিচুড়ির দরকার দরকার নাই? নুরুসালাম ভাই এই মুরসালিম ভাই কই? কোন দিকে লোক আছে? মুরসালিম ভাই আপনি তো কমিটি। হ্যাঁ তাহলে আচ্ছা খিচুড়ির জন্য প্রথম দুইটা গরু দান করতে হবে। কে আছেন নাবির আশিক? কি গো নাবির আশিক কে আছেন?